ভাইজান ভালো আছেন? অ্যাক্সিডেন্ট দেখেন না? হ্যাঁ হ্যাঁ এবার বসে ঘটনা তো দেখতেছি যে সব ঘুম থেকে উঠে আগে দেখতেছি অ্যাক্সিডেন্ট। এখন যেভাবে পড়ে আছে দুজনকে হাসপাতাল পাঠা হয়েছে, এই অবস্থায় আছে। ওখানে যা দেখে আসলাম মারা গেছে। মোটরসাইকেল দিনাজপুর থেকে আসতেছে আর ট্রাক ফুলবাড়ি থেকে দিনাজপুর থেকে যাচ্ছে। ট্রাক হয়তো মানে স্পিডে ছিল, আর যখন রাস্তায় একটু পানি ছিল স্পিডে ছিল, তখন আসার কারণে ট্রাক উল্টে গেছে জোরে যখন ব্রেক ধরছে। হ্যাঁ, মোটরসাইকেল বাড়ি গেছে। দিনাজপুর থেকে এই ভাড়া থেকে পিকিয়া বাসার আসছে, আর দিনাজপুর থেকে হলো মোটরসাইকেল সামনাসামনি ধাক্কা, সম্পূর্ণ পিকিয়াবের দোষ। তো উল্টে সাইড চলে গেছে এই আধা ঘন্টা আগে। এখন ড্রাইভার হেল্পার কোথায়? ড্রাইভার হেল্পার ওই হোটেলে ধরা আছে, ওই যে পুলিশ আসছে। হ্যাঁ, ঠিক আছে। মোটরসাইকেল যত আছে তেমন ষোলোভাবে রাস্তার মধ্যে চলবে, এর চেয়ে বেশি চলে তাদের ফাইন জরিমানা এটা করতেই হবে সরকারকে, না করলে হবেই না। সাংবাদিকদের ধরে এইটা কথা বলার আদেশ, এই যদি গাড়িটা যদি আসতে চালাতো তাহলে আজকে এই অ্যাক্সিডেন্টটা হতো না। গাড়ি কত দূরভাবে যেভাবে চলে এখানে আসতেছে, আজকে এখানে গাড়ি মারি দিল কি জন্য? দুটো লাশ চলে গেল, কার বুক খালি হয়ে গেল? এগুলো তার মা বাবা তো বৃদ্ধ হয়ে গেছে, তার বউ সন্তানেরা কি করে খাবে? আজকে সরকার কি তার ফাইন দিবে? কোনোদিনও দিবে না। আপনাদের সাংবাদিকের এইটাই চাই আমরা।